আজকে বন্ধুরা বানিয়ে নিয়েছি আম দই। আম শেষ হয়ে যাওয়ার আগে এই আম দই একবার ট্রাই করে দেখো, সত্যি খুবই টেস্টি হয়। তবে হ্যাঁ, দোকানে কিন্তু প্রায় আম দই পাওয়া যায়, তবে ঘরে বানানো জিনিসের মধ্যে তো অনেকটাই ভালোবাসা আনন্দ লুকিয়ে থাকে, তাই না? তো কী করে আম দই বানিয়েছি চলো দেখে নিতে আমার রান্নাঘরে। দেখো, এখানে আমি এক বাটি দই নিয়েছি, প্রায় এখানে আমার 400 মতো দই আছে। আমি এখানে ঘরে দইটা বসিয়েছি। এই দইটাকে প্রথমে আমি এরকম একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম, যে দই থেকে সমস্ত জল যেটা আছে এটা যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে যায় সেই কারণে। তো এটাকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম জলটাকে সুন্দরভাবে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখো একটা আম কেটে নিচ্ছি। আমটাকে আমি খোসা কিন্তু ছাড়াচ্ছি না, 3 টুকরো করে আমটাকে আগে কেটে নিচ্ছি। আর চামচ দিয়ে খুব সুন্দরভাবে ভিতরের পাল্পটাকে আমি বার করে নেব। তবে যদি তোমরা মনে করো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো পিস করে নিয়েও করতে পারো, তো কোনো সমস্যা নেই। তো আমি এরমভাবেই কেটে নিলাম। আর একটা মিক্সির বাটিতে দেখো নিয়ে নিয়েছি চিনি, 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আর চিনির মধ্যে এই আমের পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে সুন্দর করে আমি কিন্তু পেস্ট করে নেব। কোনো রকম কেমিক্যাল ছাড়া বা আমের ফ্লেভার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এই আম দইটা চটপট ঘরে কিন্তু বানিয়ে নিতে পারো এই পদ্ধতিতে। এখানে এই দুটো আমের থেকেই মাঝখানে যে অংশটা পাল্পটা আছে সেটাকে আমি কিন্তু বার করে নিলাম। এবার এটাকে আমি মিক্সি করে নিচ্ছি, একদম সুন্দর করে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে এখন আমি এই যে দইটা আমি যে ছাঁকতে দিয়েছিলাম সেই দইটাকে আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দেখো জলটা কিন্তু বেরিয়ে গেছে দই থেকে, যাতে খুব সুন্দরভাবে দইটা কিন্তু বাটির মধ্যে চলে এসেছে। এছাড়া ছাঁকনির গায়ে যে দইটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি চামচে করে, নিয়ে খুব ভালো করে কিন্তু দইটাকে একটু ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। সেরকমভাবেই দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। দইটা মোটামুটি আমার ফেটানো কমপ্লিট। আর আমের পাল্প আর চিনি যেটাকে আমি ভালো করে রেডি করে রেখেছিলাম, দেখো একদম স্মুথভাবে হয়েছে। এটাকে এখন ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ আমের পাল্পটাকে দিয়ে দেবো। এবার খুব ভালো করে আমের পাল্প আর দইটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মেশাতে হবে যাতে সম্পূর্ণভাবে এটা মিশে যায় দইয়ের সাথে। তাহলে দই তুমি যে দইটা বানাবে সে দইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তবে যদি তোমরা ডিরেক্ট দুধ দিয়েই যদি বানাতে চাও, তো সেই রেসিপিটাও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, ওটা নিয়ে আমি হাজির হব। এটা একদম ড্রাই দইটা হয়, খুব টেস্টি হয়। আর নিয়ে দিচ্ছি একটু মিল্ক পাউডার, যাতে এটা খেতে খুব সুন্দর হয়। মিল্ক পাউডার দিলে সবসময় তার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয়। মিল্ক পাউডার দেওয়ার পর আবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দেখো মেশানো কিন্তু হয়ে গেছে। এবার এর সাথে দোকান থেকে 100 গ্রাম টক দই আমি নিয়ে এসেছি, সেই টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 50 গ্রামের বেশি একটু দই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে মিশিয়ে নেবো। তবে বন্ধুরা এটাকে আলাদা করে ফেটিয়ে নিয়েও দিতে পারো, সেটাতেও কিন্তু ভালো। আমি দইটা এখন ভালো করে কিন্তু মিশিয়ে নেবো, যাতে কোনো রকম লাম্পসগুলো না থেকে থাকে। আর মিষ্টিটার পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করবে সেই অনুপাতে দেবে। তবে আমি এখানে কিন্তু 1 বাটি মতন চিনি দিয়েছি। বেশ ভালো করে কিন্তু আমার দইটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। ভালো করে দইটা এখন সেট হওয়ার জন্য প্রায় আমি 12 ঘন্টা মতন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এখন উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি, আর একটা তোয়ালে ভালো করে আমি কিন্তু চাপা দিয়ে দেবো, যাতে দইটা সুন্দরভাবে বসে যায়। এরকমভাবে আমি 12 ঘন্টায় রেখে দেবো। 12 ঘন্টা পর তোমাদের দেখাই যে দইটা কীরকম বসেছে। আমি কভারগুলো খুলে নিচ্ছি।
শেষমেশ দইটা কেমন হলো চলো তোমাদেরকে তাহলে দেখাই। তো এই দেখো দইটা নিয়ে চলে গেছি, আর দইটা আমি খেয়েও বলবো তোমাদের কেমন লাগলো। আর তোমাদের আগে তো কেটে দেখাই যে দইটা কেমন হয়েছে। একটা প্লেট নিয়ে এসেছি, চামচ নিয়ে চলে এসেছি, এবার দইটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর বসেছে। তো প্লেটের মধ্যে দইটা দিয়ে দিই, আর একটু দই খাবো, আর একটু দই নেবো। প্লেটে দইটা নিয়ে নিয়েছি, তো এবার চলো খেয়ে দেখা যাক। আর তোমরাও দেখতে থাকো দইটা। পুরো আমের গন্ধে ভরপুর আর অসাধারণ খেতে হয়েছে। আর এই দইয়ের স্বাদ যদি নিতে হয় অবশ্যই আম শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই করে বানিয়ে নাও, সত্যি অসাধারণ। আর বেশি কথা বলতে পারছি না, কারণ দইয়ের স্বাদটা একবার নিতে হবে। ব্যাপক টেস্ট, ব্যাপক, জাস্ট ওয়াও। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো দিন খাওয়া হবে জমজমাটের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে। টাটা, বাই বাই। খাওয়া হবে জমজমাটের, তোমার যেন দেখা পায়।